তার মানে কি, এক বিন্দু বীর্য থেকে মায়ের পেটে গেলাম, আর মায়ের পেটে 10 মাস থাকার পরে দুনিয়াতে এলাম। এত বেকার, এত অথর্ব, ঘোড়ার বাচ্চা পয়দা হওয়ার 5 মিনিট পরে খাড়ো হয়, আর মায়ের দুধ কোনখানে আছে সে নিজে নিজে খুঁজে নেয়। কিন্তু আমাদের বাচ্চারা 2.5 বছর 3 বছর ধরে একেবারে মুহতাজ হয়ে বিছানে পড়ে থাকে। ওর যদি আদর না করা যায় তো পয়মাল হয়ে যাবে, ওর পিসাব যদি বদল না করা যায়, পায়খানা বদল না করা যায়, প্যান্টকে বদল না করা যায়, তাহলে বাচ্চাটা আমাদের মানুষ হবে না। কত দুর্বল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলা মিন বাদে যুফিন কুওয়াতান, এই দুর্বলের সময়টা কাটিয়ে দেওয়ার পরে তোমাকে এরকম মজবুত বানালাম, বলিষ্ঠ বানালাম, নওজোয়ান বানালাম, এমন হাট্টা কাট্টা বানালাম যে যেখানে যেখানে যাচ্ছ কথা বলতে বলতে এমনি করে হাতটাকে কিলটাকে উঠিয়ে দিয়ে বলছো বেশি কথা বলবে না, স্টিল বডি আছে আমার, কত মজবুত। আবার রব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলা বাদা কুওয়াতিন যুফান ওয়া শিবা, এরপরে আবার তোমার জীবনে আসবে দুর্বলতা, এবং আবার তোমার জীবনে আসবে পাকা চুলের পালা। আল্লাহ তাআলা কত সত্য কথা বলেছেন। তাহলে আপনি এবার যতটি লোক এখানে বসে আছেন সব আমার বাপ তুল্য লোক আর আমার ভাই তুল্য লোক, আর যতটি আড়ালে মা খালারা আছেন আপনারা আমার মায়ের তুল্য লোক। আপনাদেরকে বলছি, যদি মানে মরণকে বলে স্মরণ না হয় তো দয়া করে আল্লাহর ওয়াস্তে খালা আপনি একবার আংনাতে আপনার একটা পতিনগুলোকে খাড়ো করবেন আপনার পাশে, আর আপনি বাবাজি আপনি দাদাজি আপনার পাশে আপনার একটা পোতা খাড়ো করবেন, ওর বয়স হবে 16 থেকে 18 বছর, তারপরে নিজেকে মূল্যায়ন করবেন। খালা তুমি দেখো আর বলো, তুমি তোমার পতিনের মতো একদিন ছিলে কি না বলো তো? হ্যাঁ ছিলাম। তোমার পতিনের গায়ে যৌবনের আগমন, নতুন যৌবন, তেমনি তোমার গায়ে একদিন নতুন যৌবন এসেছিল। তোমার চামড়াগুলো ছিল টনটনে, সেদিন চামড়াতে ঝুল ঝাল ছিল না, আজকে তোমার চামড়াতে দেখো তো ঝুল পড়ে গেছে। তোমার পতিনের চেহারার দিকে তাকাও তো, ওর গালে কোনো জায়গায় কি আগ মাখ আছে? চকচক করছে তার চেহারাটা। একদিন তোমারও চেহারাটা এরকমই চকচক ছিল। তাহলে 14 থেকে তুমি পার করে কততে এসেছো? 60 বছর বয়সে এসেছো। এখন কি হয়েছে তোমার? অনেক লম্বা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মুমিনীরা তোমরা তোমাদের নিজের দেহটার দিকে একবার চোখ তুলে তাকাও না কেন? এই মেয়ে লোকটা কারো বাড়ির বউ হলো 14 বছর 16 বছর বয়সে, তারপরে দুটো ছেলের মা হলো, তারপরে যখন 50 বছর বয়স হলো ওর ঋতু আসা বন্ধ হয়ে গেল, তারপরে যখন 50 পার হয়ে গেল ওই মেয়ে ছেলেটার ওজন 3 গুণ 4 গুণ হয়ে গেল। রাগ করতে হবে না রে দাদা, মা বোনদের যেদিন মাসিক বন্ধ হয়ে যাবে সেদিন তাদের শরীর মোটা হতে লাগবে, ফুলতে লাগবে, পেটের ভুঁড়িগুলো 3 গুণ বেশি হয়ে যাবে, হাত আর পা গুলো ফুলে 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 ওজনদার হয়ে যাবে। তখন সে মনে করতে পারবে না যে আমি জীবনে কোনোদিন এই পাতলা মেয়েটার মতো এক সময়ে ছিলাম। আপনি মনে করতে পারবেন না? পারবেন না? তাহলে আপনাকে নিজের নফসের দিকে তাকাতে বলা হচ্ছে। কি দেখো, তোমার চোখটা একদিন তেজ ছিল, এখন তোমার চোখের সামনে 15 হাত দূরে যদি একটা ছেলে আসছে তো আপনি নিজের পোতা মনে করে আওয়াজ দিয়ে বলছেন মহিরে, মহি শুন। আরেকজন লোক বলছে মহি না, এটা জমশেদের বেটা। দেখে মহি মহি লাগছে। কি করলে চোখের? কত বছর বয়সে চোখ গেল? 60 বছর বয়সে চোখ গেল। আপনাকে ডাকছে দুলালির বাপ ভাত খেয়ে নাও। দুলালির বাপ উল্টো দিকে হাঁটছে চলে যাচ্ছে। আর একবার জোর করে কে একটা লোক বলছে তোমাকে যে ডাকছে দাদি। কি করছি রে? ভাত খেয়ে এলো। কান ডাইরেক্ট কাজ করে না, 3 বার করে ভায়া স্টেশন বদল করতে গেলে কান কাজ করে, তাছাড়া কান আপনার কাজ করে না, চোখ কাজ করে না। তার চাইতে সবচাইতে বড় কথা আপনার চেহারা বদলে যাবে, দাঁতগুলো ঝরে ঝরে পড়ে যাবে, চিবাতে পারবেন না ভালো করে শক্ত জিনিস। আর তার চাইতে বড় কথা চামড়ার রংগুলো বদলে যাবে, আগে ছিল উজ্জ্বল এখন হয়ে যাবে কালো। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মরবার আগে আপনার গ্লেজ এরকম আর থাকবে না, গ্লেজটা নষ্ট হয়ে যাবে। হাড়ের মজ্জা যখন শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি লাঠি করবেন। আপনি নিজে বাথরুমে একাই যেতে পারবেন না, মসজিদে যখন নামাজ পড়তে যাবেন তো চেয়ার খুঁজে বেড়াবেন, কই এখানে চেয়ার গালা নাই নাকি, চেয়ার না হলে নামাজ পড়তে পারবো না। আপনার অবস্থাটা এইরকম হয়ে গেছে। তাহলে এইবার আপনাকে ভাবতে হবে কথাটা কি, যে আমি আমার কবরের দিকে আগাতে আগাতে অনেক রাস্তা চলে এসেছি, আর বেশি দেরি নাই। এগুলো থেকে শিখতে হবে না?
কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে গো, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জন্মেছে খাড়ো, আর এদিক ওদিক নাই। তাহলে মরণের টাইম তো চলে এসেছে, আর কেউ অস্বীকার করার আছে? আমি যদি বলি গাল গল্প করে, হ্যাঁ এখানে 85 বছর না হলে আমি মরবো, এর গ্যারেন্টি আছে? সব দাড়ি পেকে গেল, কানে কম শুনছি, দাঁতগুলো আমার বাপের কাছ থেকে ভাগে পাওয়া ওই রকম উত্তরসূরি, দাঁতগুলো সব নড়বড়ে, গেলাম কি গেলাম কবরে। তাহলে কবরে যাওয়ার আগে আপনাকে ওয়াজ শুনতে এসছেন যে ওয়াজ শুনবো, তো ওয়াজ যারা শুনবে, যারা মানবে তারাই। আপনি জানেন যে মরণ কয় রকমের হয়? শরীয়বাদ মোহন আল্লাহ বলেন কথাটা যে আপনাদের কি সবারই জানা আছে, সব ভাইটির সব মাটির জানা আছে যে মরণ কয় রকমের হয়? সবারই জানা নাই। বাংলা তর্জমা আছে যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে, তারা বলবেন, তারা করবেন সূরা নাজিয়াতকে খুলবেন সকালবেলায়। নাজিয়াত সূরার গোড়াতে দুটো আয়াত আছে, প্রথমেই আয়াত আছে বিসমিল্লাহর পরে, কি লেখা আছে? ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। এর মানে কি? এগুলো ফেরেশতা আছে, তোমার রক্তের ভেতরে ঢুকে যাবে, হাড়ের মজ্জার ভিতরে ঢুকে যাবে। এরা কারা? এরা হলো মালাকুল মউতের দল, যারা জান কবজ করে তারা। তাহলে মরণ হচ্ছে দুই রকমের। একরকম মরণ কোনটা? তা একরকম মরণ হলো এই, ফেরেশতা আসবে 10 হাত দূরে দাঁড়িয়ে, দূর থেকে আওয়াজ করে বলবে, আওয়াজ হবে দু রকমের। একটা লোকের জন্য দুই রকম নয়, একজনের জন্য একরকম তো আরেকজনের জন্য আর এক রকম। আমার কপালে কোনটা আছে আমি জানি না, আপনার কপালে কোনটা আছে আপনি জানেন না। কামিয়াবি আপনার জীবনের এখানেই। কি এখানেই? ফেরেশতা একগুলো লোককে ডাক দিবে, ডাকের আওয়াজটা কি হবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ খবিস জান, ও হারামখোর জান, তুমি আল্লাহর গজবের দিকে বেরিয়ে এসো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যখন বলবে খবিস জান, কে বলছে? তো আল্লাহর ফেরেশতা। তখন ওই জান কি খুশি মনে হাসতে হাসতে বেরিয়ে আসবে? জীবনে বেরোবে না, জীবনে বেরোবে না। নফসটা তখন লুকিয়ে বেড়াবে দেহের এদিকে আর ওদিকে। আল্লাহর ফেরেশতা দেখতে পাবে রূহটা আমার হাতে ধরা দেয় না, তখন ফেরেশতা বলবে আমি কেমন করে টেনে বার করতে হয় তা আমার জানা আছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমাকে নিংড়িয়ে নিংড়িয়ে, তোমাকে যেমন কুসরকে মেশিনে ভরতে গেলে রস একদিকে বেরিয়ে যায় আর ছোবড়া আর একদিকে বেরিয়ে যায়, গোল হয়ে ইক্ষুটা আর থাকে না, ঠিক সেই রকমই তোমার রন্ধ্রের ভেতরে আল্লাহর ফেরেশতা ঢুকে যাবে, মজ্জার ভেতরে ঢুকে যাবে, রক্তের ভেতরে ঢুকে যাবে, আর নিংড়িয়ে নিংড়িয়ে নিকশে নিকশে তোমার রূহটাকে টেনে বার করে নিয়ে যাবে। যখন এইরকম করে নিয়ে যাবে এটাকে বলা হয় নাজিআত। নাজিআতের মানে হলো নিংড়ে টেনে বার করা। আচ্ছা, নিংড়ে যদি বের করে তো এটা কষ্টের হবে না মজার হবে? এটাকে আপনাকে বুঝাতে হবে, এটা কি বুঝবার জিনিস? আরেকটা লোকের জন্য আওয়াজ হবে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রিজওয়ান উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। ও পবিত্র জান, তোমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর রেজামন্দির দিকে তোমার ডাক পড়েছে, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো আমার সাথে চলো। যখন আল্লাহর রেজামন্দির দিকে আমাকে যাওয়ার ডাক আমার কানে এসে যাবে, যদি সে নেককার মানুষ হয় তো এইরকম আওয়াজ পাবে, তখন ওই জানটা আর ডানে বামে যেতে চাইবে না। দুনিয়া কিরে? আমি দুনিয়া চাই না। ধন কিরে? আমি ধন চাই না। মাল কিরে? আমি মাল চাই না। আমার বিবি বাল বাচ্চা কিরে? ওগুলো আমি চাই না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন তার খুশনুদির দিকে, আমি আল্লাহর রেজামন্দির দিকে চলে যাব। তখন নফসটা করে কি? আপনি 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 বেরিয়ে গিয়ে মালাকুল মউতের হাতে জমা পড়ে যায়। কেমন হয়ে জানটা বেরোলো? কেমন হয়ে বেরোলো? হাদিসের ভেতরে লেখা আছে, পরিষ্কার কথা বলছি, একটা মেয়ে ছেলে যদি তার নিজের বাচ্চাকে দুধ পান করায়, তো দুধ পান করার কালে মেয়ে ছেলেটা বুঝতে পারে না যে 15 মিনিট বেটাটাকে দুধ খাওয়ালাম তো আমার বাচ্চাটা কতখানি দুধ টানলো। আমার আল্লাহর কসম, 3 মাসের যদি একটা বাচ্চা হয় আর তার মার দুধ যদি 10 মিনিট চুষতে পাই, তো কাছাকাছি 50 থেকে 70 মিলিগ্রাম দুধ তার মায়ের থান থেকে চুষে বের করে নেবে কে? বাচ্চাটা। তো 70 মিলিগ্রাম দুধ একটা বাচ্চা যে চুষে বের করে নিল তার মায়ের থান থেকে, তার মা যাররা পরিমাণে টের
টের পেল না, জানতে পারলো না। তো দুধ যেমন থান থেকে বেরিয়ে যাওয়া মা টের পায় না, আর কলসি থেকে, ভরা কলসি থেকে যদি পানিকে ঢেলতে গিয়ে গ্লাস লাগানো যায় তো যেমন কষ্ট লাগে না, তেমনি আপনার জানটাকে আপনার দেহের ভিতর থেকে বেরিয়ে আনতে ওই রকম কোনো কষ্ট লাগে না। তারপর তারপর এইটুকু কথা, এর পরের টুকু যে বলছি আমি, তো পরের টুকু বলছি বড় বড় ওলামায়ে কেরামদের তাহকিক এবং বড় বড় ওলামায়েদের ব্যাখ্যা বিশ্লেষণ। আপনি জীবনে এমন কোন মানুষ দেখেছেন যে মানুষটা মরার পরে ওর চেহারার দিকে তাকাচ্ছি তো দেখে মনে হচ্ছে হাসছে? জীবনে দেখেছেন এরকম? আমি দুজন লোককে দেখেছি, মরে গেছেন, কাফনে উনাকে রাখা আছে, কিন্তু উনার চেহারার দিকে যখন দেখছি তখন দেখে মনে হচ্ছে উনি মুচকি মেরে হেসে আছেন, মুচকি হাসি দেখা যাচ্ছে। মুচকি হাসি কেন? অন্যরকম কেন হলো না? তো মরণের কিছু শুভ লক্ষণ আছে আর মরণের কিছু মন্দ লক্ষণ আছে। তো কোনো মানুষের যদি চেহারাটা আপনি দেখবেন মরার পরে মুস্কান, চেহারাটা যেন মনে হচ্ছে হাসছে মুচকি মেরে, এই লক্ষণটা ভালো। লক্ষণটা ভালোর ভিতরে আর একটা লক্ষণ বলে দিই, মনে রাখবেন। কোনো মানুষের মরবার কালে যদি কলেমা পড়তে পড়তে, কথা বলতে বলতে জানটা বেরিয়ে যায়, তাহলে এর লক্ষণটা অত্যন্ত ভালো। কেন? কথা বলছিল, দোয়া পড়ছিল, জিকির করছিল, তার ভিতরে ভিতরে মরে গেল। একটা মানুষ নেক কাজ করতে 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 করতেই মরে গেল, যেমন রোজার হালাতেই মরে গেল, যেমন কোরআন তেলাওয়াত করতে করতেই মরে গেল, যেমন একটা মানুষ নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তেই মরে গেল। তো এইরকম নেক আমলে থাকা অবস্থাতে যদি মরে যায়, এটা হলো ভালো লক্ষণ। তাহলে সবটির ভেতরে যেটা সব থেকে ভালো লক্ষণ আমি বলছি, মুখটাতে মুচকি হাসি দেখতে পাওয়া যাওয়া। কেন এটা হয়? কিছুর জন্য এটা হাসি তার মুখের ভেতরে এলো। তো ওলামায়ে দ্বীন বলছেন, যখন আল্লাহর ফেরেশতা তাকে আওয়াজ দেয়, কি বলে আওয়াজ দেয়? ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান, হে পবিত্র জান, আল্লাহর রেজামন্দির দিকে চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। এই যে সুন্দর ডাকটা তার কানে আসে, এই যে আনন্দের ডাকটা তার কানে আসে, তখন তার মনের ভেতরে উদ্বেলতা তৈরি হয়ে যায়। আল্লাহ, কত সুন্দর কথা শুনলাম, তুমি আমাকে তোমার রেজামন্দির দিকে ডেকেছো। এই ভালো খবরটা শোনার পরে মানুষটার মনের ভেতরে আনন্দ হয়, আর আনন্দের বহিঃপ্রকাশ ঘটে কোথায়? তো তার চেহারাতে এবং তার ঠোঁটে। এই জন্য মরণের পরে অনেক মানুষের চেহারায় হাসি দেখতে পাওয়া যায়। অনেক কুলক্ষণ আছে, অনেক শুভ লক্ষণ আছে। মরবার কালে একাগুলো মানুষকে দেখবেন বিছান ছেড়ে পালিয়ে যাচ্ছে, ওকে ধর, ল্যাপ দিয়ে চেপে ধরে থাক, বাপু অমন কেন করছো? তো কিছু বলবে না, খালি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই মরণের টাইমগুলোতে এরকম ঘটনা ঘটে অনেক মানুষের। এটা ভালো লক্ষণ নয়, এটা হচ্ছে কঠিন জঘন্য লক্ষণ। লম্বা করে লাভ নেই, আপনাদের সাথে কথা বলা আছে যে 12টা পর্যন্ত আমরা আলোচনা করব, তারপর আপনাকে আমরা ছেড়ে দেব, যেহেতু রোজার মাস। হাজ্জাজ বিন ইউসুফ কাছাকাছি ঐতিহাসিকদের মত অনুযায়ী 1,20,000 মানুষকে মার্ডার করেছিল এই লোকটা। কত আলেম আর কত নেককার আর কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত মানুষকে যে মেরেছে এই লোকটা, তো তার গণনা ঠিকঠাক করে বলা যাবে না। একজন তাবেঈকে মারলো শেষের বেলাতে, তার নাম হলো সাঈদ বিন জুবায়ের। নামটা হলো সাঈদ বিন জুবায়ের। একজন নেককার আল্লাহওয়ালা পরেজগার মানুষ, একবারে ফাকিহ মানুষ, বড় আলেমে দ্বীন, তাকে মারলো। তো যখন মারলো, তো মারবার কালে সাঈদ বিন জুবায়ের আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন। খালি কি বলে দোয়া করলেন? আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি, এ পরওয়ারদিগার, আমার মরে যাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফকে আর তৌফিক দিও না যাতে অন্য কোন মানুষকে মারতে পারে, আমি যেন তার মারার ইতিহাসে সর্বশেষ মানুষ হই, আমার পরে যেন আর কাউরি উপরে তার চাকু না চলে, তার তরবারি না চলে। আল্লাহ, তুমি তাকে আর ক্ষমতা দিও না যে আমার পরে কাউকে মারতে পারে। ওর শখ হলো এইটা, এটাই দোয়া করলো, আমার পরে যেন তার হাত দিয়ে আর কোনো মানুষ মার্ডার না হয়। যে আল্লাহ, সাঈদ বিন জুবায়েরকে দাফন করে দেওয়া হলো। উনি তো কবরে চলে গেছেন। এবার তার 8 দিন কিংবা 9 দিন পরে, এই যে কটা দিন গত হয়ে গেল, তো ইতিহাস লিখছে এবং নির্ভরযোগ্য ইতিহাস লিখছে, আসাবাহু মারাজুল আকেলাতে,
হাজ্জাজ বিন ইউসুফকে একটা বিশাল বড় রোগ লাগলো। রোগটা হলো কি, যাকে আরবিতে আকেলা বলা হয়, বাংলাতে আমরা ক্ষয় রোগ বলি। ক্ষয় রোগ লেগে গেল। আর অন্য তর্জমা করা হয়েছে কি, খাওয়ার রোগ। খাওয়ার রোগ, খাওয়ার রোগ মানে কি, খাবো, খেতে দাও। খানা যখন আনছে খেতে পারে না, পানি দাও, পানি পান করবো, পানি দাও। পানি যখন নিয়ে আসে পানি পান করতে পারে না, খানা খায় না, পানি পান করে না, পেটে আছে জ্বালা, তখন পেটটাকে খালি নুচে আর মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে নিজের পেটটাকে। ইচ্ছা আছে খানা খাবো কিন্তু খানা খাওয়া যায় না, ইচ্ছা আছে পানি পান করবো কিন্তু পানি পান করতে পারে না। কুকুরের কামড়া রুগীকে, যাকে বেরি বেরি রোগ হয়ে যায়, কুকুরের বিষ লাগা রুগীকে যখন দেখবেন যে রোগটা ফুটে গেছে, পানি দেখতে গেলে ভয় করবে, তবে তো পানি পান করাতে হবে। কি করে পানি পান করাবেন? গ্লাসে পানি পান করানো যাবে না। কেমন করে পানি পান করাই জানেন? নেকড়া রঙিন কাপড়কে ভিজিয়ে আর মুখের কাছে নিয়ে গিয়ে, ওই মুখের কাছে, ঠোঁটের কাছে নিয়ে গিয়ে নেকড়াটাকে চাপতে হয়, পানিগুলো ওর মুখে যাবে, তাহলে সে খেতে পারবে। আর পানি যদি খালি এমনি বুঁদকে দেখতে পাই, তো বুঁদের ভেতরে পানির কুকুরের নকশা দেখতে পাবে। আর ওই হালাতেই যত বড়ই বাচ্চা হোক আর বড় মানুষ হোক না কেন, ওই শুয়ে শুয়ে ঘেউ 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 করবে কুকুরের মতো। কঠিন সাংঘাতিক রোগ হলো কুকুরের কামড় দেওয়া রোগ। ওকে যে পানি পান করাবে, পানি পান করতে পারে না। শেষে মরবার কিছুক্ষণ কয়দিন আগে মাঝে মাঝে বিছান ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম। পালিয়ে যাবে, ওকে ধরে ধরে চেপে চেপে বিছানে রাখে। কেউ জিজ্ঞেস করে এমন কেন করছো, এরকম কেন করছো? তো হাজ্জাজ বিন ইউসুফ নিজে জবাব দিয়ে বলতো, আমি ল্যাপ চাপা দিয়ে ঘুমাতে যাচ্ছি, ঘুম আসছে, তো যেমনি ঘুম আসছে সাথে সাথে আমি চোখ বন্ধ করা অবস্থাতে দেখতে পাচ্ছি। কি দেখছো বাজান, কি দেখছো বাবা, কি দেখছো আমাদের ওয়ালি গভর্নর? তো বলছে আমি যেমনি চোখ বন্ধ করছি ঘুমের ঘরে যাচ্ছি, সামনের দিক থেকে সাঈদ বিন জুবায়ের চলে আসছে, আর ওর হাতে আছে একটা বড় নেজা, কমসে কম 18 ইঞ্চি হবে। নেজাটাকে এমনি করে ধরে আছে আর আমার গোড়াতে চলে আসছে। যদি কেউ তাকে না ধরে আর আমি পালিয়ে না যাই, তাহলে আমার বুকে গোক করে বসিয়ে দেবে, আমার জীবনটাকে মেরে দেবে। তখনই চোখ খুলে যাচ্ছে, আর যেমনি চোখ খুলে যাচ্ছে সাঈদ বিন জুবায়ের আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। এই তামাশা দেখতে থাকছি দেখতে থাকছি, যার কারণে আমার ঘুম আসে না। জালেম মরণের কালে এত ভয় পেল, ভয় পেতে 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 না খেয়ে না দিয়ে শেষের বেলায় ইতিহাসে লিখেছে যে সাঈদ বিন জুবায়েরকে মার্ডার করে দেওয়ার 1 মাস পরে মারা গেছে। আবার এক ইতিহাস বলছে তাকে মার্ডার করে দেওয়ার 25 দিন পরে মারা গেছে। তো মরণের কালটা ছিল অত্যন্ত ব্যথাতুর, অত্যন্ত কঠিন বেদনাদায়ক। আমি আর আপনি তো জানি যে মরণ দু রকমেরই হয়। কোথায় পেলাম? সূরা নাজিআতের ভেতরে পেলাম। তো আমার কপালে মন্দ মৌত লেখা আছে না আমার কপালে ভালো মৌত লেখা আছে? আমি তো জানি না। তাহলে ভালো মৌত কি করে আমার কপালে আসবে? এই জন্য আপনি আর আমি কখনো কি ভাবনা ভেবেছি? আর এ ব্যাপারে আমি কি কোনো তদবির করার চেষ্টা করেছি যে এই করতে গেলে আমার মরণ ভালো হবে আর এই করতে গেলে আমার মরণ খারাপ হবে? আর সোজা বাংলাতে জবাব হলো এই, আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার মরণ ভালো হবে, আর আপনার আমল যদি গোলমেলে হয় তাহলে আপনার মরণ কিন্তু অত্যন্ত খারাপ হবে। সোজা কথা। নাম কি? আব্দুর রহমান। নাম ভালো হলো তো কি? আপনি পরের মাল খেয়ে খেয়ে বড় হয়েছেন, আপনি এখন পর্যন্ত হারাম ব্যবসা করছেন, আপনি এখনো কোন ভাইয়ের বাড়ির সাথে আপনার মিলাপ নেই, আপনি পড়োশির সাথে নেক সম্পর্ক করে রাখেননি, আপনি নিজের আওলাদের ভিতরে আপনি বরাবরই করেননি, কাউকে মেরেছেন তো কাউকে তরিয়ে দিয়েছেন। এগুলো আমার আর আপনার স্বভাব। এই করে করে যদি আমি মরি তো তাহলে পরে জানতে হবে যে মরণটা আমার ভালো হবে না। ভাইজান, ভালো ভালো লোক জীবন পেয়েছেন আর জীবনকে পেয়ে মঙ্গল হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন। আর ভালো ভালো লোক জীবনকে এত সুন্দর 60 বছরের পাওয়ার পরে কামিয়াব হতে পারেনি। আমার আর আপনার কত ঈমান আছে জি? আমার আর আপনার কত ঈমান আছে? আবু বকর সিদ্দিকের চাইতে কি বেশি ঈমান আছে? হ্যাঁ, কোনোদিনই নাই, কোনোদিনই নাই। আবু বকর সিদ্দিকের ঈমানের কাছে আমাদের ঈমান হচ্ছে 0 পরিমাণের। অথচ আবু বকর সিদ্দিকের মতো লোক, তার আসারে লেখা আছে কি যে উনি মাঝে 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 একটা কথা মূল্যবান বলতেন। কি বলতেন? ইয়া লাইতানি কুনতু শাজারাতান ফি জানিবিল ওয়াদি। আল্লাহ, তুমি আমাকে আবু বকর না বানিয়ে যদি আমাকে রাস্তার কিনারায় একটা ছোট ঘাসের গাছ বানিয়ে দিতে, ডোরপির গাছ হয় কিংবা দুবড়ার ঘাস হয়, যদি একটা ছোট্ট গাছ আমাকে বানিয়ে দিতে, সুম্মা জাআনি
নাকাতান আও ইবলান সুম্মা আকালানি ওয়াল্লাকানি সুম্মা আখরাজানি বারা। তারপরে একটা উট আসতো, আর উটটা এসে এখানে কামড় ওখানে কামড় দিতে দিতে ওই গাছটাকে কামড়ে নিতে, খেয়ে নিত, আর খেয়ে নিয়ে পেটে ভরে নিত। পেটে ভরে নেওয়ার পরে সে যোগালি করতো, আর যোগালি করার পরে আমাকে হজম করে দিত, আর হজম করে দেওয়ার পর রাত কাটিয়ে সকালবেলায় বড় বড় লিধি বানিয়ে বানিয়ে, এত বড় ছোট ছোট লিধি বানিয়ে বানিয়ে আমাকে পিছন দিক দিয়ে বের করে ফেলে দিত। এটাকে তো আবু বকর, আমি মানুষ হয়ে না এসে যদি গাছ হতাম আল্লাহ রে, তাহলে আমার কতটা সম্মান ছিল, আমার কতটা ভালাই ছিল, আমাকে এতগুলো পরীক্ষার মুখে পড়তে হতো না। অথচ আবু বকরের ঈমান কত! উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ উম্মত ইনি হলেন আবু বকর। আর পৃথিবীর মাটিতে যত উম্মত এসেছে, নবীদের জান্নাতে চলে যাওয়ার পর যখন উম্মতিদের জান্নাতে যাওয়ার সিলসিলা শুরু হবে, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে কোন নবীর বেটা নয়, কোন নবীর ভাইরা বেটা নয়, কোন নবীর ভাগনা নয়, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? তো এই উম্মতির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঈমান কত জোর ছিল আমার নানা জানেন, যারা বুখারী পড়ায় তারা বেশি বুঝেন, বেশি জানেন। লেখা আছে হাদিসের ভিতরে, লাউ ওজা ঈমান আবু বকরিন ফি সাক্কাতিন, আবু বকরের ঈমানকে যদি একটা পাল্লাতে রাখা যায়, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে রাখা যায়, দাড়ি পাল্লাতে দুটো পাল্লা আছে, একটা ডান একটা বাম, এক পাল্লাতে আবু বকরের ঈমান আর একটা পাল্লাতে কার ঈমান? সারা জগৎবাসীর ঈমান। তো নবীজি বলছেন লারাজাহা ঈমান আবি সাক্কাত আবি বকরিন, আবু বকরের ঈমান যে পাল্লাতে আছে ওই পাল্লাটা জমিনে লেগে থাকবে, ওকে উপর দিকে উঠাতে পারবে না। সারা জাহানের মালিক, সারা জাহানের লোকগুলো তাদের ঈমানকে জমা দিয়ে ভারী করতে পারবে না। দুনিয়ার মানুষের ঈমান এক জায়গাতে, আর আবু বকর সিদ্দিকের ঈমান হলো এক জায়গাতে। এত বড় দিনদার, এত বড় আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার মানুষটাও এই সমস্ত কঠিন পর্বগুলোকে যখন মনে করে, মরণ থেকে শুরু হবে কবর পর্যন্ত, কবর থেকে উঠে গিয়ে হাসর পর্যন্ত, হাসর থেকে তারপরে হিসাব দেওয়ার পরে 50,000 বছর গত হয়ে যাবে, তখন পর্ব আসবে কিসের? তো জান্নাত আর জাহান্নামের। এই ভয়ঙ্কর পর্বগুলোকে যখন মনে চলে আসতো, তখন তিনি আফসোস করে বলতেন এই কথা, আল্লাহ একটা গাছ হতাম আর উঠে খেয়ে নিত, আর খেয়ে নেওয়ার পরে হজম করে পিছন দিক দিয়ে লিদ করে বের করে দিত, আমাকে যেন আবু বকর করে তৈরি করা না হতো, এটাই আমার জন্য ভালো কথা ছিল। এত বড় ইমানদার লোকের খাকসারি কেমন! আর আমরা কত টাকা দামের ইমান রাখি গো, হ্যাঁ, ইমানে তো 14 রকমের পোকা লেগে লেগে আছে। অথচ আমাদের ইসলাহ করার কথা আর নিজেদেরকে সংশোধন করার কথা আমরা ভাবছি না। কবে সংশোধন হবেন এই কথাটা চিন্তা করেন। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপই এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও। জলের অলস বসে থাকি মোরা, হেলাই কেটে যায় মোদের দিন, বিশ্ব মানবের নজরে তাই হয়ে গেছি মোরা এতই হীন। কথা হলো একটাই, তিনটা কথা। তো তিনটা কথা যেটা আপনি মানবেন মানবেন, বাকিটা মানবেন না তো মানবেন না, আর কোনো দাবি নাই। তো তিনটা হতো না, দুটা হতো, এখানে পুরছি চলে এলো একটা এক। আর শেষ কথা হলো এই যে এটা মসজিদ আপনারা তৈরি করেছেন, তো যে মসজিদের ফাউন্ডেশন দেখছি কালিয়াচক এলাকা তো হার মানাইবেন। এত বড় মসজিদ, আল্লাহু আকবার, এখন পর্যন্ত কত লাখ টাকা চলে গেছে, তো মাটির উপরে মসজিদ এখনো ফুঁকতে পারেনি। আর এই রোড থেকে শুরু করে একবারে কানটাতে বাগান পর্যন্ত এত লম্বা মসজিদ আপনারা করেছেন 5 তলা বিল্ডিং এর প্ল্যান নিয়ে। তাহলে আপনাদের হিম্মত আছে, কোমরে বল আছে, সাহস আছে, না হলে পরে এইরকম দুর্বল মুসলমানের লোকেরা এত বড় প্ল্যান হাতে করতে পারে না। তো এখন যতগুলো লোক আপনারা বাকি থেকে গেছেন, আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে যান, এটা হচ্ছে আমার অনুরোধ। আর এলে কি করবো না, না এখানে 3টা চিরকুট আছে, কিছু করবো বলবো না ফেল দেবো এগুলাকে? আসলে এগুলো আমি করি না, এগুলো আমাকে পছন্দ লাগে না। যেমন এখানে লিখছে মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন আছে, টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, অনেক মাওলানা বলছে, আসলে কি তাই? টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফিতরা দিতে গেলে যাও জাহান্নামে যাবে, তো যাও। তো যাক, লম্বা করে লাভ নেই। ইনি একটা কাবেল আলেম, শেখুল হাদিস। যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব লাগে, পাওয়ার পাওয়া যায়। আর জাহেল মানুষ বসে থাকতে গেলে ভালো লাগে না। তো সোজা কথা হলো
যে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও। যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো তাহলে ফিতরা হবে না। এটা কি হবে? ফাইন্নাহা সাদাকাতুন মাকবুলাতুন, আল্লাহর কাছে কবুলযোগ্য একটা সাদকা হবে। তাহলে সাদকা হলো কিন্তু ফিতরা হলো না। কখন? ঈদের পরে যদি আদায় করা যায়। ঈদের আগে দিব তো জাকাত হবে, ফিতরা হবে, আর ঈদের পরে দিলে ফিতরা হবে না। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না। 1 মিনিট হলো না, তো হলো না যখন, তো হলো না লোকেদের জন্য জাহান্নামে জ্বলতে হবে, এ কথাটা কই পেলাম? কি পেলাম ওখানে? যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না, তো আল্লাহ তো বলে দিতেন, নবী তো বলে দিতেন তোকে জাহান্নামে যেতে হবে। তো 30টা রোজা রেখে একটা লোক ফিতরা দিল না, তার জন্য জাহান্নামে যাবে? তো থাকতো তো কথাটা লেখা। বরং রাসূলুল্লাহ কি বলছেন? ওটা সাদকা হবে। তা আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, খোদা না খাস্তা, তাহলে এটা সাদকা হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, এটা কথা নয়। পৃথিবীর যতগুলো শাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না। আর যারা জীবনে একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পায়নি, বাংলাতে কোথাও হয়তো তর্জমা পড়ে নিয়েছে, তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কি পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, জাহান্নামে যাবে। কখন? যেদিন জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহ তাআলা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের 3-4টা মাওলানাকে দিয়ে দিবেন যে তোমাদেরকে জাহান্নামের মালিক বানালাম, তোমরা এবার দেখো গা। তো ওরা ঠিক এগুলোকে জাহান্নামের ভেতরে ভরতে শুরু করবে। কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন, যদি কবুল না হয় তাহলে সাদকা হবে, তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান্নামে যেতে হবে না, এটা কথা নিশ্চিত কথা, এটা কথা নিশ্চিত কথা, এটাকে আপনি মাথাতে রাখবেন। এটা বাড়াবাড়ির কোনো কথা নেই। 2 নম্বর কথা, আমার একটি প্রশ্ন আছে, কোন পার্টি থেকে ইফতারের দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? পার্টি থেকে, পার্টির রংটা লাগে গায়ে, যে তৃণমূলের বা উমুকের দাওয়াত, এটা দেখতে হবে টাকাটা খরচ করছে কে, তাকে। আমি পার্টি ফাটি জানি না, তৃণমূলের লোক করতে পারে, সিপিএম এর লোক করতে পারে, তার জন্য পার্টি নামটা আসছে, কিন্তু আমাকে দেখতে হবে ব্যক্তিটা। যদি এই ব্যক্তিটা তৃণমূল করে আর লোকটাকে আমি চিনি যে ওই লোকটা ধান্দাবাজ নয়, ওর ব্যবহার ভালো, ওর আয় ইনকাম ভালো, তাহলে আপনি হুসনে জান রাখেন যে এটা একটা মুসলমান লোক আর এই লোকটা আমাদেরকে ইফতার করাচ্ছে। ওর কালার কি আছে রাজনীতির সেটা ওর ব্যাপার, আপনি ওই রকম লোকের দাওয়াত খেতে পারবেন। আর যদি আপনি এরকম জানেন যে ডাহা, মিথ্যা, হারাম একদম টাকা ওর কাছে আছে, তাহলে এইরকম ডাহা হারাম টাকা যার কাছে আর হারাম ব্যবসা যার কাছে আছে তার টাকাতে ইফতার করা যাবে না। শেষ পর্যন্ত বলছি, যদি কোনো গ্যার মুসলিম আপনাকে ইফতার করায়, তো আমার নানা ভালো করে জানছেন, ওই গ্যার মুসলিম যদি সুদের ব্যবসাতে জড়িয়ে না থাকে, শুয়োরের ব্যবসাতে জড়িয়ে না থাকে, সিনেমার আর মদের ব্যবসাতে জড়িয়ে না থাকে, যদি ঘর গৃহস্থালী থাকে, হালাল ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে একটা গ্যার মুসলিমের দেওয়া টাকাতে আপনি ইফতার করতে পারবেন। সৌদি ফতোয়া পরিষদের ফতোয়া লেখা আছে। তাহলে গায়ের মুসলিমের যদি এই টাকাতে ইফতার করা যায়, একটা মুসলমানের ব্যাপারে যদি আমি সন্তুষ্ট হই যে এই লোকটা বা এমএলএটা বা এমপিটা বা পঞ্চায়েতের মেম্বারটা ভালো মানুষ, তাহলে তার ইফতার পার্টিতে আপনি হাজির হতে পারবেন। মৃত্যু ব্যক্তি নামে মসজিদের মাইকে বলা যাবে কি? এত গরম গরম ভাষণ চলছে, তারপরে কেন জিজ্ঞেস করছো? নেটে তো দেখতেই পাচ্ছ যে বলা আছে যে হ্যাঁ করা যাবে। এক জাহান আলেম বলছে করা যাবে, আর এর ভিতরে 2-4টা এমন আলেম আছে যারা বলছে যে করা যাবে না। ফেতরা টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে, বললো তো একটা কথা, তো হয়ে গেল। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3টা কথা হয়ে গেল। এবার আর কোনো স্লিপ নেওয়া হবে না, এবার টাকা নিব আপনাদের কাছ থেকে। তো সবটি লোকের কাছ থেকে নিব। আর একটা বেয়াদবি করছি, আর সিরিয়াবাদের লোক আমার খুব পুরানা আর কাছের লোক, আপনারা আমাকে গাড়িটাল দিয়েন না, যদি মন্দ লেগে যায় তো আমাকে মাফ করে দিয়েন। রমজান মাসে একটা কিতাব পড়তে হবে, সাহাবীর জীবনী। জীবনীটা কেমন? তো 10 জন সাহাবীর জীবনী লেখা আছে। যে সাহাবী 10টা ছিল আগে বড় দুশ্মন, ঈমান আনার পরে হয়ে গেছে সবচাইতে বড় মুহাব্বতকারী সাহাবী। তো এমন সাংঘাতিক 10 জন সাহাবীর জীবনী 200 পাতাতে লেখা আছে। আপনার বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে যদি পড়ে তো অনেক জ্ঞান পাবে। আর মাওলানারা যদি খুতবা দেয় তো 20 দিনের খুতবার ওয়াজ হবে অতি। একখানা বই 200 পাতার, 50 টাকা দাম লাগবে। ওই পূর্ব দিকের পশ্চিম দিকের পিলারটার কাছে পাওয়া যাবে, বাড়ি যাওয়ার কালে নিবেন।